চট্টগ্রামের কর্ণফুলী থানা শিকলবাহা ইউনিয়নের একটি বাড়ি থেকে সাইফুজ্জামান চৌধুরী জাবেদের মালিকানাধীন সম্পদের ২৩ বস্তা নথি জব্দ করেছে দুদক। তার ঘনিষ্ঠ সহযোগী উৎপল ও আব্দুল আজিজের রিমান্ডে দেওয়া তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়। এ সময় জাবেদের স্ত্রী রুকমিলা জামানের ব্যক্তিগত ড্রাইভার ইলিয়াস তালুকদারের বাড়ি ও আশেপাশের থেকে ওই সম্পদের নথি উদ্ধার করা হয়। দুদক বলছে, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, দুবাই ও সিঙ্গাপুরে থাকা ৫৮২টি বাড়িসহ সম্পদের বাইরে নতুন করে নথিতে ভারত, থাইল্যান্ড, মালয়েশিয়া, ফিলিপাইন, কম্বোডিয়ায়ও তার সম্পদের তথ্য পাওয়া গেছে। এছাড়া অন্যান্য নথি যাচাই বাছাই শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে সংস্থাটির মহাপরিচালক। ৫৮২টি সম্পদ ছাড়াও ভারত, থাইল্যান্ড, মালয়েশিয়া, ফিলিপাইন, কম্বোডিয়া সম্পদ অর্জনের তথ্য পাওয়া গেছে। এছাড়া দেশে বিদেশে ক্রয়কৃত বাড়ির মালিকানা, ভাড়ার আয়, মেইনটেনেন্স ব্যয় বিভিন্ন তথ্য ডকুমেন্ট রয়েছে মর্মে দেখা যায়। এরই মাঝে বিদেশে থাকা জাবেদ ও তার স্ত্রী রুকমিলা জামানকে দেশে ফেরাতে ইন্টারপোলের দ্বারস্থ হয়েছে দুদক। রেড নোটিশ জারি করতে আদালত থেকে মিলেছে অনুমতি। সাইফুজ্জামান চৌধুরী ও তার স্ত্রী রুকমিলা জামানের বিরুদ্ধে তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে ২১/৯/২০২৫ খ্রিস্টাব্দ তারিখে বিজ্ঞ আদালত রেড নোটিশ জারির নিমিত্তে অনুমোদন প্রদান করেছে। এছাড়া ১২০ কোটি টাকার ঘুষ গ্রহণের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ সহ ২০ জনের বিরুদ্ধে ৩টি মামলার অনুমোদন দিয়েছে কমিশন। এজাজুল হক মুকুল, বৈশাখী সংবাদ, ঢাকা।